ইসরায়েল ও আমেরিকা আশঙ্কা করছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে ইরান। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ইহুদি রাষ্ট্রটির ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। আগেই যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে, আর এবার নতুন করে সাবমেরিনও পাঠাচ্ছে তারা। পেন্টাগন জানিয়েছে ইউএসএস জর্জিয়া নামের সাবমেরিনটিকে মধ্যপ্রাচ্য যেতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এটি ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি নিউক্লিয়ার সাবমেরিন। সাবমেরিনটি 154টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা স্থল লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যবহৃত হয়। এছাড়া রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও F-35C যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই অঞ্চলে থাকা আরেকটি রণতরীর স্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন রাখা হবে। এই রণতরীকে দ্রুত গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর গতিবিধি খুব কমই প্রকাশ্যে আনা হয়। এ ধরনের সাবমেরিনের কাজ খুবই গোপনীয়, তাই সাবমেরিনটিকে মোতায়েনের প্রকাশ্য ঘোষণাকে ইরান ও তার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিবিসি বলছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আমেরিকার পক্ষ থেকে ইসরায়েল ও মার্কিন স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অস্টিন জানিয়েছে, ইসরায়েলকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। এদিকে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা বলেছে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে আমেরিকার প্রকাশ্যে সাবমেরিন পাঠানোর অর্থ হচ্ছে ইরান আসলে গোপনে কিছু একটা করতে চলেছে। তবে ইরান ইসরায়েলে হামলা নিয়ে সর্বশেষ কি পরিকল্পনা করেছে তা স্পষ্ট নয়। ইরান কি ধরনের প্রতিশোধ নিতে পারে সেটি এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর পক্ষ থেকেও হামলা আসতে পারে, কারণ তারা আগেই ফুয়াদ শুখরা হত্যাকাণ্ডের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রক্ষায় সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি গাজা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে আমেরিকা। বাইডেন প্রশাসন বলছে, যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়াটাই সবচেয়ে ভালো উপায় হতে পারে। গত বৃহস্পতিবার আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়। এরপর শুক্রবার আমেরিকা, মিশর ও কাতারের নেতারা 15 আগস্টের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসকে আবার আলোচনা শুরু করার আহ্বান করেছে। এদিকে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন, তিনি দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তি নয়, যুদ্ধের পুরোপুরি অবসান চান। সিনওয়ারের এ বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকারীরা, কিন্তু নেতানিয়াহু কি চায় তা কেউ জানে না। সিএনএনকে এমনটাই বলেছে মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা। হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধের রূপ না নেয়, সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা বলেছে, বৃহস্পতিবারের বৈঠকেই তাদের একটি সমাধানে পৌঁছানো উচিত।